ভালো নাম্বার পাক। উচ্চ মাধ্যমিক অভিনন্দন জানাই। আগে কত নাম্বার পেত? সব 50-60, এখন 90 পায়, 99 পায়। উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, হাই মাদ্রাসা, আলিম, ফাজিল, আইসিএসসি, সিবিএসসি মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অভিনন্দন জানাই। অনেক বড় হও। আগে কত নাম্বার পেত? সব 50-60, এখন 90 পায়, 99 পায়। আমি চাই বাংলার ছেলে মেয়েরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ভালো নাম্বার পাক। উচ্চ মাধ্যমিক অভিনন্দন জানাই। মাদ্রাসা, হাই মাদ্রাসা, হালিম আলিম যা আছে সবাইকে আমি অভিনন্দন জানাই। আইসিএসসি স্টুডেন্টস and CBSE students, my all the congratulations to you and your teachers and your family also. উচ্চ মাধ্যমিক পরীক্ষা 9:45-এ শুরু হবে এবং 1টার সময় শেষ হয়ে যাবে ফর অল সাবজেক্ট। সমস্ত মেজর সাবজেক্টের ক্ষেত্রে 3 ঘন্টা 15 মিনিট হচ্ছে টাইম ডিউরেশন। ফলে পরীক্ষা শুরু হবে হচ্ছে 9:45 সকালবেলা, দুপুর 1টার সময় পরীক্ষা শেষ হবে ফর অল মেজর সাবজেক্টস। উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র কিন্তু সহজ হতে চলেছে, ঠিক আছে? এবং এরকম কোনো প্রত্যেকটা শিক্ষার্থীর স্বার্থকে বিবেচনা করা হবে, পরীক্ষার্থীদের দিকে কিন্তু বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। এবং প্রথম কথা আমি যেটা বলতে চাই, যেরকমই প্রশ্ন থাকুক না কেন তোমাদের কাজ হবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? মাধ্যমিকের থিওরিগুলো যেমন 90-এর মধ্যে হয়, উচ্চ মাধ্যমিকের গুলো হচ্ছে 70-80-র মধ্যে হয়। প্রথমেই যেটা তোমাদের করতে হবে, ফুল মার্কস উত্তর করতে হবে। এবারে বাই এনি চান্স কেউ কোনো প্রশ্ন আনকমন পেয়ে গেলে সেই রিলেটেড, সেই টপিক সম্পর্কিত যে জিনিস তোমার মাথায় আসছে সেটা কিন্তু লিখে আসবে, ঠিক আছে? তাহলে কিন্তু পাস করে যাবে। যারা পাস করার চিন্তা করছো তোমরা অবশ্যই পাস করে যাবে। পাশাপাশি যারা ভালো নম্বর চাইছো অবশ্যই কিন্তু টু দা পয়েন্ট উত্তর লিখবে এবং কখনোই জাম্বেল টাপ করবে না, ঠিক আছে? তুমি 2-এর প্রশ্ন লিখছো, তার মাঝে একটা 5 ঢুকিয়ে দিচ্ছ, তার মাঝে একটা 3 ঢুকিয়ে দিচ্ছ, এরকম না করে তুমি প্রথমে 2-এর গুলো লিখলে, তারপরে 5-এর গুলো, 2-এর গুলো লিখলে, তারপরে 3-এর গুলো, তারপরে 4-এর গুলো, তারপরে 5-এর গুলো লিখলে। এবার দেখা যাচ্ছে তুমি কোনো 2 মান বা 3 মানের প্রশ্ন পারছো না, ঠিক আছে? তখন কি করবে, 2 মানের কয়েকটা লেখার পরে সেই জায়গাটা ফাঁকা দিয়ে রাখলে, ঠিক আছে? তারপরে লিখলে। কিন্তু প্রথমে তোমার কাজ হবে যেটা, তুমি যে প্রশ্নগুলোর উত্তর একদম পারফেক্ট জানো সেগুলো আগে লিখে ফেলা, ঠিক আছে? প্রথম দিকে ভালো ভালো উত্তরগুলো লিখে দিবে। তা নাহলে কি হবে, তুমি যদি প্রথমে দেখা যাচ্ছে তুমি কোনো একটা প্রশ্ন কমন পাওনি, সেই প্রশ্ন নেই তুমি লেগে আছো, তখন অটোমেটিক্যালি তোমার মাইন্ড কিন্তু ডাইভার্টেড হয়ে যাবে। তখন তুমি এতদিন ধরে এই যে এত সময় ধরে পরিশ্রম করেছো সব কিন্তু ঘেটে ঘ হয়ে যাবে। তো প্রথমেই কাজ হবে প্রশ্নপত্র ভালোভাবে পড়ে যে প্রশ্নগুলো তুমি পারবে, যে প্রশ্নগুলো একদম তোমার ঠোঁটস্থ হয়ে আছে বা আত্মস্থ হয়ে আছে, সেই সমস্ত প্রশ্নগুলো আগে উত্তর করতে হবে, ঠিক আছে? এবার যে প্রশ্ন কমন পাচ্ছ না সেই টপিক রিলেটেড যা মাথায় আসছে সেটা লিখে দিবে, কিন্তু কোনো প্রশ্ন ছেড়ে আসবে না, ঠিক আছে? টোটাল যে প্রসিডিউরাল সমস্ত যেগুলো ব্যাপার রয়েছে, পোস্ট এক্সামিনেশন প্রসেস, বাচ্চাদের সবার বাড়ি ফিরে যাওয়া, সবকিছু যাতে সুবিধাজনক এবং কমফোর্টেবলি হয়, যাতে সবার কনভিনিয়েন্সের কথা চিন্তা করে ছাত্রছাত্রী, অল টিচার্স বা যারা পরীক্ষা ব্যবস্থার সাথে যুক্ত সবার কনভিনিয়েন্সের কথা সিদ্ধান্ত চিন্তা করেই এই একটা সিদ্ধান্ত। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন থানায় থানায় প্রশ্নপত্র পৌঁছে যাচ্ছে, একদম পরীক্ষার কাউন্টডাউন শুরু হয়ে যাচ্ছে। পাশাপাশি তোমাদের জন্য বিভিন্ন ভিডিও আসবে, সাজেশন আসবে। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন বিষয়ের সাজেশন ইতিমধ্যে আপলোড করা হয়েছে, তোমরা সেগুলো ভীষণ পছন্দ করেছো। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো। তোমাদের কোনো জানানোর থাকলে বা তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।